上一个不该爱的人，你带我牵手。Hello everyone, welcome to another brand new outing vlog. So let's get started. সেদিন আসলে আমার ফ্রেন্ড অরণ্যর সাথে একটা হ্যাংআউট প্ল্যান ছিল. So we went to the new coffee place, KS Cafe. So এটা অনেকদিন ধরে আসার প্ল্যান ছিল বাট আসা হয়ে উঠছিল না. এটা রিসেন্টলি হাইপড একটা প্লেস নারায়ণগঞ্জে বলা যায়. সো কেএস ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু স্টার্টিংয়ে খুব সুন্দর ছিল. বাইরে দিয়ে গ্রিনারি দেওয়া এই সুন্দর ওয়ালটা ছিল. খুব সুন্দর একটা ফটো বুথ আসলে এটা. সো এখানে আমরা দুজন একটা সুন্দর করে শ্যুট করে নিলাম. সো লেটস গেট এনজয়েড. সো ভিতরে চলে আসলাম. ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব ক্লাসি একটা অ্যাম্বিয়েন্স আমার কাছে লেগেছে. প্লাস ভিতরের মিউজিকগুলো প্লাস ওদের সার্ভিস সব কিছু মিলে ভালোই ছিল. সো আমাদের মেনুটা সার্ভ করে দেওয়ার পর আমরা মেনুটা চেক আউট করছিলাম. বাট আসলে অ্যাকর্ডিং টু নারায়ণগঞ্জ প্রাইজিংটা অনেক এক্সট্রিমলি হাই মনে হয়েছে আমার কাছে. টুকটাক স্ন্যাক্স ট্যাক্স যাই ছিল, কিছু ডেজার্টসও ছিল, এগুলো একদম ওভারলি হাইপড অ্যান্ড এক্সট্রিমলি প্রাইজি মনে হয়েছে. সো উই জাস্ট অর্ডার্ড দুইটা মিল্ক শেক আর একটা ফ্র্যাপে. সো শেকটা ভালো ছিল. হেজেলনাট ফ্র্যাপেটা একটু কাইন্ড অফ বিটার টেস্ট লেগেছে বাট ফ্লেভারটা ভালো ছিল ওভারঅল. সো উই অর্ডার ইট. আর বাট কোয়ান্টিটি অনেক বেশি ছিল প্রাইজিং অনুযায়ী. মানে দুইজন একটা শেয়ার করলো এনাফ হতো. বাট আমরা যেহেতু অনেকদিন পর আড্ডা দিতে বসেছি সো অনেকক্ষণ ধরে ট্রাই করতে পেরেছি আর কি এটা. সো আড্ডা দিতে দিতে বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে ক্রস ওভার করে ফেলেছিলাম বিকজ অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল. সো বসে আড্ডা দিতে ভালো লাগছিল আর কি. খুবই বেশি ক্রাউডেড ছিল না, খুব মিনিমাল কিছু লোকজন ছিল. আর এটার উপরে আরেকটা রেস্টুরেন্ট আছে, এটাই মেবি আমাদেরই আরেকটা ব্রাঞ্চ, রেড চিলি. সেটাতে হয়তো অন্য কখনো গেলে দেখানো হবে. সো কিছুক্ষণ পর আমাদের বিলটা চলে আসলো. আপনাদের সাথে প্রাইজিংটা শেয়ার করার জন্য বিলটা চেক আউট করে দিলাম. সো এখন জাস্ট বিল পে করে বের হয়ে যাওয়ার পালা. সো যাওয়ার সময় দেখলাম আমাদের কিছু ডেজার্টও আছে সুন্দর সুন্দর, যেগুলো অনেক বেশি প্রাইজি. বাট আপনারা চাইলে ওকেশনালি ট্রাই করতে পারেন. বাট আমরা আজকে কফিগুলো ট্রাই করেছিলাম. সো এখন জাস্ট বের হয়ে যাওয়ার আগে ওদের এই সুন্দর লোকেশনটাতে কয়েকটা শ্যুট করে নিচ্ছিলাম. খুব সুন্দর ছিল আসলে ওদের এই সাইডটা বা এই কর্নারটা. সো আমি এখানে বসে সুন্দর করে শ্যুট করে নিলাম. আমার ফ্রেন্ড খুব সুন্দর একটা শ্যুট করে দিয়েছিল আসলে এখানে. সো জাস্ট বের হয়ে যাওয়ার আগে সো আমরা বললাম বাইরেও কিছু কয়েকটা শ্যুট করে নিব. তখন আসলে ভিতরেই ঢুকে গিয়েছিলাম. একটু বাইরে গরম ছিল আর ভিতরের ওয়েদারটা খুব সুন্দর ছিল. মানে এসি টেম্পারেচারটা একদম পারফেক্টলি কোল্ড ছিল. সো বাইরে চলে আসলাম আবার এই সুন্দর ফটো বুথটার এখানে. খুব সুন্দর গ্রিনারি দিয়ে যেহেতু করা, মোটামুটি সবাই আসলে এখানে ক্যাপচার করে. সো আমরা ছোটোখাটো ক্যাপচার করে এখন জাস্ট বের হয়ে যাব. বেশ কিছু সুন্দর ক্যাপচার করেছি, নেক্সটে হয়তো বা আপলোড করলে আপনারা দেখতে পারবেন. সো এখন জাস্ট এখান থেকে চিন্তা করলাম অন্য কোথাও গিয়ে টুকটাক কিছু ফুডিং করা যাক, যেটা এখানে সেরকম কোনো ফুড আমরা ট্রাই করে নিই. জাস্ট কফি একটা ডেটেই বলা যায়. আমরা দুই ফ্রেন্ড আজকে ছিলাম অনেকক্ষণ. সো চলে আসলাম দি অক্সোতে. এখানে স্টিল ঈদের মতো এখনও ওভার ক্রাউডের অবস্থা, যদি আমার মনে করেছিলাম আজকে খুব একটা ক্রাউডেড হবে না. সো টুকটাক ফুড অর্ডার করার জন্য আমরা এখানে এসেছিলাম আসলে. সো জাস্ট কিছুক্ষণ পরেই একটা কর্নারে টেবিল পেয়ে যাওয়ার পর আমরা বসে পড়েছিলাম. ইদার এখানে না দাঁড়ালে সেটাও পেতাম না. হঠাৎ করে এই বেবিটা আমাদের পাশের টেবিলে ছিল. আমি একটু আদর করার সময় সে জাস্ট আমার কোলে চলে আসে. সি হাউ কিউট মাশাল্লাহ. সো ওর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে নিলাম. আমার ফ্রেন্ড আবার এটা শ্যুট করে রেখেছে. সো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম ফেটুচিনি আলফ্রেডো, যেটা সেটা খুবই ক্রিমি ছিল পাস্তাটা. বাট আমাদের আজকে সবই আসলে ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে. সো এখানে কিছু চিকেন অ্যান্ড মাশরুমও ছিল. অ্যান্ড লাস্টলি তিরামিসুটা ট্রাই করেছি, এটা অনেক বেশি মজা. এর আগে সবগুলো ডেজার্ট খুব ভালো লেগেছিল আর আজকে এটাও খুব বেশি মজা ছিল. বাট এটা অনেক বেশি ক্রিমি ছিল. আজকে পুরো ডেটাই আমাদের আসলে ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে. মানে সেরকম কোনো স্পাইসি কিছু ট্রাই করা হয়নি. সো লাস্টলি একটা হট কফি ট্রাই করে নিলাম. এখন জাস্ট চলে যাওয়ার পালা. সো সি যাওয়ার আগে ওদের এই সুন্দর ওয়াশরুম এরিয়াটাতে চলে এসেছিলাম. এখানে মিররটা খুব সুন্দর. সো যাওয়ার আগে একটা শ্যুট করে নিলাম. সো আমাদের ব্লগ কিন্তু মোটামুটি শেষ. এখন জাস্ট আমরা বাসায় ব্যাক করে ফেলবো. আর আমারও বেশি সময় বাকি নিয়ে আইজাকে যেহেতু পাপার কাছে রেখে এসেছি. সো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন. দ্যাট ওয়াজ ইট ফর টুডে. থ্যাংকস ফর ওয়াচিং. আল্লাহ হাফেজ.